নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 13 থেকে 25 তারিখ পর্যন্ত সময়কাল কী ধরনের পরিস্থিতির মধ্যে কাটাতে হবে, জীবনে কোন কোন পরিবর্তন আসবে এবং আপনাদের গ্রহগতির অবস্থান ও তার প্রভাবে কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং শুনলে সমস্তটা বুঝতে পারবেন এবং আপনার জীবনের সাথে মেলাতে পারবেন। তো বন্ধুগণ, এই 13 থেকে 25 তারিখ পর্যন্ত সময়কাল আপনাদের জন্য কি কি সম্ভাবনা নিয়ে আসছে সবটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন এবং যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুগণ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে জানবো আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কি রকম রয়েছে এবং তার প্রভাবই বা কি রয়েছে। বন্ধুগণ, এই সময়কালে সূর্য মকর রাশিতে অবস্থান করবে, যা আপনার ষষ্ঠ ভাবে পড়ছে। এটি স্বাস্থ্য, শত্রু, ঋণ এবং প্রতিদিনের কর্মজীবনের ভাবকে প্রভাবিত করে। বুধ গ্রহ এই সময় মকর রাশিতেই থাকবে, যা আপনার যোগাযোগ এবং কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। শুক্র গ্রহ মীন রাশিতে অবস্থান করবে, যা আপনার অষ্টম ভাবে পড়ে এবং রহস্যময় অভিজ্ঞতা আসবে, আকস্মিক পরিবর্তন থাকবে এবং গভীর সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল গ্রহ এই সময়ে কর্কট রাশিতে বক্রী অবস্থায় থাকবে, যা আপনার দ্বাদশ ভাবে পড়ছে। এটি খরচ, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার ভাব। বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে, যা আপনার একাদশ ভাবে পড়বে এবং লাভ, বন্ধুত্ব এবং আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা নির্দেশ করে। শনি মীন রাশিতে অবস্থান করবে, যা আপনার অষ্টম ভাব থেকে গভীর রূপান্তরের চাপ সৃষ্টি করতে পারে। এবার প্রথমেই জানবো আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবনে কি কি প্রভাব পড়ছে, কীরকম কাটবে। 13 থেকে 25 জানুয়ারি সময়কালে আপনার পেশাগত জীবনে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সূর্য এবং বুধ ষষ্ঠভাবে থাকার কারণে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে মতবিরোধের সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই সময়ে আপনার ওপর কাজের চাপ বৃদ্ধি পাবে। আপনার বসেরা আপনার কাছ থেকে আরও বেশি পারফরম্যান্স আশা করবেন। তবে ভালো দিক হলো বৃহস্পতি একাদশভাবে থাকায় আপনার পরিশ্রম এবং দক্ষতা সঠিক মানুষের নজরে আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি নতুন পার্টনারশিপ বা সহযোগিতার সুযোগ নিয়ে আসতে পারে। তবে মঙ্গলের বক্রী গতি দ্বাদশভাবে থাকায় অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পাবে, তাই ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে হিসাব নিকাশ করে নেবেন। 18 থেকে 20 জানুয়ারি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে আপনার কেরিয়ারের জন্য। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ মিটিং, প্রেজেন্টেশন বা আলোচনা থাকতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শনের সুযোগ পাবেন, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কূটনৈতিকভাবে কথা বলতে হবে। তো বন্ধুগণ, এরপরেই আমরা জানবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে। আর্থিক বিষয়ে এই সময়কাল কিছুটা জটিল হতে পারে। শনি এবং শুক্র অষ্টমভাবে থাকায় আকস্মিক খরচের সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত, বাড়ির মেরামত, গাড়ির রক্ষণাবেক্ষণ বা পরিবারের কোনো সদস্যের জরুরি প্রয়োজন মেটাতে। তাই এই সময় অতিরিক্ত খরচ এড়িয়ে চলবেন এবং জরুরি তহবিল সংরক্ষণ করে রাখবেন। মঙ্গল দ্বাদশভাবে বক্রী হওয়ায় অতীতের কোনো আর্থিক বিষয় পুনরায় সামনে আসতে পারে।
হতে পারে কোনো পুরনো ঋণ, বিনিয়োগ বা আর্থিক প্রতিশ্রুতি। এগুলো সমাধান করার জন্য সচেতন এবং দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। ইতিবাচক দিক থেকে দেখলে বৃহস্পতি একাদশভাবে থাকবে এবং 22 থেকে 25 জানুয়ারির মধ্যে অপ্রত্যাশিত আয়ের সুযোগও আসতে পারে। এটি হতে পারে বোনাস, কমিশন, পুরস্কার বা কোনো পুরনো বিনিয়োগের লাভ। তবে এই অর্থ পাওয়া মাত্রই খরচ করে ফেলবেন না। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন অথবা বুদ্ধিমানের সাথে পুনরায় বিনিয়োগ করুন। স্টক মার্কেট বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে এই সময় অবশ্যই সতর্ক থাকবেন। শনির প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে মনোনিবেশ করবেন এবং দ্রুত লাভের লোভে পড়ে বড় ঝুঁকি নেবেন না। এবার জানবো প্রেম সম্পর্ক কেমন কাটবে। সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এবং যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য এই সময়টি বেশ আবেগপ্রবণ এবং গভীর হতে চলেছে। শুক্র এবং শনি অষ্টমভাবে থাকায় আপনার সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শুরু করবেন। এই সময় আত্মার সংযোগ এবং মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। তবে অষ্টম ভাবের প্রভাব কখনো কখনো ঈর্ষা, সন্দেহ এবং নিরাপত্তাহীনতাও নিয়ে আসতে পারে। যদি আপনার সম্পর্কে ইতিমধ্যে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই সময়ে সেগুলো আরও প্রকট হয়ে উঠতে পারে। খোলামেলা এবং সৎ কথোপকথনের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্ক খুঁজছেন, তাদের জন্য 15 থেকে 18 জানুয়ারির মধ্যে কারো সাথে গভীর সংযোগ তৈরি হতে পারে। এটি হতে পারে কোনো পুরনো বন্ধু যার প্রতি আপনার অনুভূতি পরিবর্তিত হচ্ছে, অথবা একদম নতুন কেউ যার সাথে আপনার তাৎক্ষণিক কেমিস্ট্রি অনুভব করবেন। বিবাহিত সিংহ রাশির মানুষদের জন্য এই সময় দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন আসতে পারে। কর্মজীবনের চাপ এবং আর্থিক উদ্বেগ আপনার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করবেন এবং ছোট ছোট রোমান্টিক জেস্চার দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করবেন। এবার জানবো পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে এই সময়কাল মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। সূর্যের ষষ্ঠভাবে অবস্থানের কারণে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, বিশেষ করে বয়স্ক সদস্য এবং আত্মীয়দের ক্ষেত্রে। তাদের প্রতি বিশেষ যত্ন এবং মনোযোগ দেবেন। মঙ্গল বক্রী গতির প্রভাবে পুরনো পারিবারিক বিষয় বা বিবাদ পুনরায় সামনে আসতে পারে। এটি হতে পারে সম্পত্তি বিভাজন, পারিবারিক ব্যবসা নিয়ে মতবিরোধ অথবা পুরনো কোনো ভুল বোঝাবুঝি। ধৈর্য এবং পরিপক্কতার সাথে এই বিষয়গুলি সামলাতে হবে। আবেগের বশবর্তী হয়ে কিছু বলে ফেলবেন না, যা পরে অনুতপ্ত হতে পারে। বৃহস্পতির একাদশভাবে অবস্থানের কারণে আপনার বড় ভাই বোন বা বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত হবে। তারা এই সময়ে আপনার বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠবে। যদি কোনো সমস্যা হয়, তাদের পরামর্শ এবং সহায়তা নিতে দ্বিধা করবেন না। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু মতবিরোধ হতে পারে, বিশেষত তাদের শিক্ষা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তাদের মতামত শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কঠোর অভিভাবকের পরিবর্তে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি অবলম্বন করবেন। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়কালে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সূর্য ষষ্ঠভাবে থাকায় ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা অথবা মাথা ব্যথার মতো সাধারণ অসুখে ভুগতে পারেন। অবহেলা না করে সময় মতো চিকিৎসা নিন। মঙ্গলের দ্বাদশভাবে বক্রী অবস্থান ঘুমের সমস্যা, অস্থিরতা এবং মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করবেন এবং রাত 11টার মধ্যে ঘুমোতে যাওয়ার চেষ্টা করবেন। যোগব্যায়াম, প্রাণায়াম এবং ধ্যান আপনার মানসিক শান্তির জন্য খুবই উপকারী হবে। পুরনো ইনজুরি বা ক্রনিক সমস্যা পুনরায় মাথাচাড়া দিতে পারে।
যদি আপনার জয়েন্টে ব্যথা, পিঠের সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে এই সময়টা আরও বেশি অনুভূত হতে পারে। ফিজিওথেরাপি বা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলে আপনার শরীর কিন্তু খুবই ভালো থাকবে। খাদ্যাভ্যাসের দিকে আপনারা বিশেষ মনোযোগ দিন। অতিরিক্ত তৈলাক্ত মশলাযুক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন। তাজা ফল, সবজি এবং পর্যাপ্ত জলপান করবেন। নিয়মিত ব্যায়াম বা কমপক্ষে প্রতিদিন 30 মিনিট হাঁটার অভ্যাস বজায় রাখবেন। মানসিক স্বাস্থ্যের জন্য প্রকৃতির কাছাকাছি সময় কাটাবেন। সম্ভব হলে সপ্তাহান্তে কোনো পার্ক, নদী বা পাহাড়ে ঘুরতে যান। এটি আপনার মন সতেজ এবং শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে। এবার জানবো আপনার শিক্ষাগত দিক কেমন যাবে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল দেবে। বুধ ষষ্ঠভাবে থাকার কারণে মনোযোগ দিতে কিছুটা সমস্যা হতে পারে। বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা অতিরিক্ত চাপ অনুভব করবেন। তাই অবশ্যই কিন্তু একটি টিপস আমি এইখানে শেয়ার করি আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেক সপ্তাহের বুধবার দিন গণেশজির পুজো আরাধনা করবেন। গণেশজিকে 21টি দুর্বা নিবেদন করবেন এবং তার পাশাপাশি বুধ গ্রহকে খুশি করার জন্য আপনারা বুধ গ্রহ স্মরণ করে সম্মান জানাবেন, প্রণাম জানাবেন। এবং যদি আপনারা গণেশজিকে খুশি করতে পারেন তাহলেও বুধ গ্রহ খুশি হয়ে যাবেন এবং গণেশজির আশীর্বাদে আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে, বুদ্ধি বাড়বে। তবে বৃহস্পতির ইতিবাচক প্রভাবে আপনার বুদ্ধি এবং বিশ্লেষণাত্মক ক্ষমতাও বাড়তে পারে। জটিল বিষয়গুলি সহজে বুঝতে পারবেন। নতুন জ্ঞান অর্জনে আগ্রহ বৃদ্ধি পাবে। এই সময় গ্রুপ স্টাডি বা অনলাইন কোর্স খুবই ফলপ্রসূ হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ তথ্য বা সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি প্রক্রিয়া, ভিসা আবেদন বা স্কলারশিপের ক্ষেত্রে ইতিবাচক খবর আসতে পারে। তো বন্ধুগণ, বৃহস্পতি একাদশভাবে থাকায় আপনার সামাজিক জীবন বেশ সক্রিয় থাকবেন। নতুন মানুষের সাথে পরিচয় হবে এবং পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরও গভীর হবে। সামাজিক অনুষ্ঠান, পার্টি বা সমাবেশে অংশগ্রহণের সুযোগ পাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি আরও কিছু প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজ মহাদেবকে ধন্যবাদ জানিয়ে কমেন্টে লিখুন জয় শিবশম্ভু, হর হর মহাদেব। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।